কিতা খবর ভালো আছেন নি? আচ্ছা, আপনার একটা জিনিস জিজ্ঞা করি চাই, ও যে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে আপনি তো সারা জীবন আওয়ামী লীগ করলা, এখন তো আওয়ামী লীগ নাই মাঠও, এখন তো মাঠে দুই পার্টি দেখা যায়, জামাত আর বিএনপি। তো বিএনপি তো বহুত বড় বড় কথাবার্তা কইরা বা লিডার হলে অনেক বড় বড় মাত্রা, তারা সারা জীবন গর্তর মাঝে আসলা, এখন গর্তটাই বার হয়ে গেছে। কার কারণে বার হয়ে যায় এটা তো আপনিও জানরা বাধা ঠিকে, আপনি এখন আওয়ামী লীগের লিডার, চেয়ারম্যান। এখন জামাত সম্বন্ধে আপনি কিতা মন্তব্য করবা হোক চাই? আমি কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনী বই পড়ছি এবং বঙ্গবন্ধুরে আমি এই ভালোবাসি। ওই হিসাবে আমি আওয়ামী লীগ সমর্থন করি। আমি আওয়ামী লীগের কোনো দলের সদস্য নাই, মানে দলীয় কোনো সদস্য না, কিন্তু সমর্থক। তো আমি চাই যারা দুর্নীতি করছে, যদি দুর্নীতি যারা করছে, অনিয়ম করছে, এরা আওয়ামী লীগেরই হোক আর অন্য দলেরই হোক, এরা বিচারিত। আর এই জুলাই আন্দোলনের পরে বর্তমান যে দেশের অবস্থা, এই অবস্থায় তো সরকারই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন না, আবার জাতীয় পার্টি অন্য অন্য দলও দেন না। তবে তারপর তো একটা ইলেকশন হওয়া দরকার। তো এখন হইল ইলেকশন হইলে তো দইরা নেওয়া যায় বিএনপি একটা বড় দল, আর এরপরে জামাত দইরা নেওয়া যায়। অন্য অন্য তো ছোটো ছোটো দল, এটা একদম কোনো কোনো দলের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেউ নাই। তো এই হিসাবে আমি আপাতত মনে করি যে জামাতকে আগুয়ে দেওয়ার দরকার। এখানে বিএনপিরে কাউন্টার দিতে হইলে জামাতের দরকার, রাজনৈতিকভাবে যে কাউন্টার দিতে হয়। তো অনেকে জামাতে যুদ্ধ করার রাজি হয়, জামাতের নেতৃবৃন্দরে দোষরা। তো আমার কথা হইল তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করছিল, তারা দলের নেতা হলে, আর যারা অপরাধ করছে তো তারার বিচার হয়ে গেছে। শেখ হাসিনার আমলেও বিচার হয়েছে, আবার শেখ মুজিবও জামাতের যারা নেতৃবৃন্দ অথবা জামাত ছাড়াও যারা পাকিস্তানকে সমর্থন করছিল, এরারে শেখ মুজিবও ক্ষমা করে দিলাইছে। এখনখানে আমরা জামাতে যুদ্ধ করাই দিয়ে কইব। এখন নতুন জেনারেশন আইছে, ইয়াং জেনারেশন আইছে, তারা অনেক আগের লাগান চিন্তা করেন না। তারা এখন বিভিন্ন মতের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা দলের সদস্য করেন। তো এই জন্য আমি মনে করি জামাতকে সমর্থন করা, আর আগামীতে বিএনপির লগে যাতে একটা শক্ত